তবে কি মহাশূন্যের ওপার থেকে ভেসে আসার চেষ্টায় কংগ্রেস? বর্ডার 2 এর গান ইতিমধ্যে রিলিজ করেছে ঘর কব আওগে। ঘরের মেয়ে ঘরে ফিরলেন। মৌসম নূর 2019 সালে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে ঢুকেছিলেন, সেটাও জানুয়ারি মাস। এবারেও জানুয়ারিতে 24 নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে কংগ্রেসে যোগ দিলেন তিনি। উদ্দেশ্য কিছুটা আঁচ করা যাচ্ছে, ঘর গোছাতে চাইছেন হাত। বামেদের সঙ্গে অনিশ্চিত ভবিষ্যৎ আর চাইছেন না তারা। বাংলার রাজনীতিতে ধীরে ধীরে নিজেদের ভাষার প্রক্রিয়া শুরু করেছে শতাব্দী প্রাচীন দল। এইবার অঙ্কটা একটু বুঝে নেওয়া যাক। 2024-এর লোকসভায় মালদা দক্ষিণ থেকে জিতেছিলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। এই লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে: মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা এবং শামশেরগঞ্জ। যার অর্থ এই 7টি বিধানসভায় কংগ্রেসের ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর বাংলায় মালদা, মুর্শিদাবাদ কংগ্রেসের পুরাতন গড়। উত্তর দিনাজপুরেও শক্তি নেহাত কম নয়। দীর্ঘদিনের পুরনো সাংসদ অধীর চৌধুরী বহরমপুরে হেরে গেলেও সেখানে কংগ্রেসের শক্তি এখনো যথেষ্ট। এছাড়াও সদ্য তৃণমূল ত্যাগী হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি ভরতপুর, বেলডাঙ্গা, রেজিনগরের মতো মুর্শিদাবাদের একাধিক জায়গায় সংখ্যালঘু ভোট কাটবে, যার ফলে অক্সিজেন পেতে চলেছে কংগ্রেস। অন্তত এমনটাই মনে করছে হাত শিবির। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমে কিছু কিছু পকেট জায়গায় কংগ্রেসের সংগঠন যথেষ্ট ভালো, সেদিকেও নজর রয়েছে দিল্লি কংগ্রেসের। যদিও তৃণমূল বিধানসভার প্রাক্কালে মৌসম বদলকে ইন্ডিয়া জোটের আঘাত বলেই মনে করছে, কিন্তু জয়রাম রমেশ এখন ব্যস্ত কংগ্রেসকে বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলতে। পরিষ্কার জানালেন, কংগ্রেস আভি জিন্দা হ্যায়। এখন দেখার দুই ফুলের দ্বন্দ্বে কংগ্রেস নিজের দাম তুলতে পারে কিনা। ক্যালকাটা নিউজ।